কানাই কানাই বলে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। বল সব কিছু যেন ঝাপসা দেখতে পায়, আর কিছু ভালোভাবে দেখতে পায় না। ওদিকে নন্দ মহারাজ কাঁদছে, সবাই কাঁদছে শুধু কৃষ্ণের জন্য। নারদ দেখছে না, অনেক কেঁদেছে, আর কাঁদালে হবে না। সবার হাতে হাতে গিয়ে নেমন্তন্নের পত্র দিল। বাকি থেকে গেল একজন। সবাই নেমন্তন্নের পত্র পেয়েছে, সবাই তৈরি হচ্ছে। এতদিন পর ছেলের ডাক এসেছে, যাবে তো। গোপাল যা যা খেতে ভালোবাসে, মাখন, কৃষ্ণ ননি মাখন খেতে ভালোবাসে, তো তাই মাখন নিয়ে মা তৈরি হয়ে যাচ্ছে। ওদিকে বাদ রয়ে গেল কি, রাধারানী। সে নেমন্তন্নে পত্র তো পেল, কিন্তু যাবে কেমন করে? সে তো বাদিনীর ঘরে থাকে, শাশুড়ি আছে, ননদি আছে। যদি বৌমা বলে যে আমি অমুক জায়গায় যাব যজ্ঞ করতে, যজ্ঞ দেখতে, যেতে দেবে? তারপর আবার যদি শুনতে পাই যজ্ঞটা কৃষ্ণ করছে, তাহলে তো একবারে রক্ষে নেই। তাহলে সে যাবে কি করে? উপায় বের করছে। ও মা, রাধারানীর স্বামীর নাম কি ছিল গো? আয়ান ঘোষ। এই আয়ান ঘোষ ছোট থেকেই মা কালীর ভক্ত, তাই না? সব সময় জয় কালী, জয় তারা। আয়ান ঘোষ সব সময় এটাই করত। মনে মনে ভাবছে, হরি বল, ভোলানাথ এসেছে, যজ্ঞ হবে না? হরি বল, হরি বল। তো রাধারানী দেখছে আমার স্বামী আয়ান ঘোষ মা কালীর ভক্ত, তাহলে একটা কাজ করা যাক, স্বামীর কাছে যদি অনুমতি পেয়ে যায় মা, তাহলে আর কাউকে ভয় নেই। স্বামী যদি ঠিক থাকে তাহলে আর কাকে ভয়? তাহলে অনুমতিটা আগে, পারমিশনটা আয়ান ঘোষের কাছে নিতে হবে। কি করে নেব? যদি বলি স্বামী আমাকে একটু যেতে দাও, কৃষ্ণ যজ্ঞ করছে, যেতে দেবে? যেতে দেবে না, কিছুতেই যেতে দেবে না, যাওয়া হবে না। কি করব? ছলনা করতে হবে। আয়ান ঘোষের স্বভাব, বাইরে থেকে বাড়ি ঢুকলেই আগে মাকে প্রণাম করে, মায়ের মন্দিরে গিয়ে মায়ের চরণে আগে প্রণাম করে, তারপর অন্য কোনো কথা। রাধারানী কি করেছে না, মা কালী সেজেছে, ডুপ্লিকেট মা কালী সেজে ওই মা কালীর মন্দিরে গিয়ে মা কালীর সামনে দাঁড়িয়ে আছে, মায়ার রূপ নিয়ে মা কালী সেজেছে। এবারে আয়ান ঘোষ বাড়িতে এসে মা কালীকে আগে প্রণাম করে, মন্দিরে ঢুকেই দেখছি একেবারে সাক্ষাৎ মা কালী দাঁড়িয়ে আছে। কুটিলা কিন্তু বুঝে নিয়েছে, বলছে ও দাদা, ও মা কালী নয়, ওটা মায়া কালী। বিশ্বাস করলেই তো, কুটিলার কথা বিশ্বাস করছে না। এই তুই চুপ কর, সারা জীবন লোকের ঘর ভাঙলি, হিংসা করলি, আর আজকে নিজের ঘরের ভালো দেখতে পাচ্ছিস না? ওরে, ছোট থেকে মা কালীর পুজো করি, কোনোদিন মা কালীর রূপ দেখতে পাই না। আজ আমার কত আনন্দ, সাক্ষাৎ মা কালী দেখতে পাচ্ছি। ওটা মা কালী তো নয়, ওটা ডুপ্লিকেট কালী সেজেছে। ওটা রাধারানী মা কালী সেজে দাঁড়িয়ে আছে। কিন্তু আয়ান ঘোষ একেবারে মায়ের রূপ দেখে এত আনন্দ আর ধরছে না। শ্যামা মাখি আমার কালো রে, শ্যামা মাখি আমার কালো, শ্যামা মাখি আমার কালো রে, শ্যামা মাখি আমার কালো, মাখি আমার কালো রে, শ্যামা মাখি আমার কালো, মাখি আমার কালো রে, শ্যামা মাখি আমার কালো। ও মা, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। ধরি শ্যামা মাখি আমার কালো রে, শ্যামা মাখি
কখনো প্রীত কখনো নীল লোহিত রে কখনো কৃষ্ণ কখনো নীল লোহিত রে কখনো শ্বেত কখনো প্রীত কখনো নীল লোহিত রে কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে মায়ের সে ভাব দেখিয়া কমলা সে ভাব দেখিয়া কমলা সে ভাব দেখিয়া কমলা সে ভাব দেখিয়া কমলাকান্ত বুঝিতে জনমে গেল রে শ্যামা বাকি আমার কালো রে শ্যামা বাকি আমার কালো শ্যামা বাকি আমার কালো রে শ্যামা বাকি আমার কালো বাকি আমার কালো রে বাকি আমার কালো ওম স্বাহা সবাই একটু করজোরে বসবে स्वाहा ओम जटाजूट समाजुक्त मर्देन्दु कीतो शिखरा लचोनत्राय संयुक्त पूर्णेन्दु सादिशना अतोषी पुष्पवर्णं सुपोदिष्टं सुलोचनं नवो यौवनसम्पन्नं सर्वभरणं भूषितं सुचारुदशनं देवी पिनन्नातो पयाधरा त्रिभङ्गो संस्तारं महिषासुरमर्दिनी मृणालायतो समस्पशो दशबाहो समन्विताम् त्रिशूलो दक्षिणो खड्गचक्रो कमादग्धो तीक्ष्णो बाणो तथा शक्ति उग्रो चण्डा प्रचण्डा चण्डोग्रह चण्डो नायिका चण्डा चण्डो वती चैव चण्डा रूपतिका चण्डिकाष्टाभि शक्तिभि परिवेष्टिताय चिन्तायते जगोधात्री मुखदा ओम सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशन शक्ति भूते सनातनी गुणास्त्री गुणोमयी नारायणी नमस्तुते शरणागत दीनाथ परित्राण पराणे सर्वे सत्य हरे देवी नारायणी नमस्तुते काली काली महाकाली काली के पाप हरिणी नर्माथ मुखो देवी नारायणी नमस्तुते ओम वै शक्ति महामाये चामुण्डी मुण्डमालिनी आयुरक्को विजयं देहि देवी नारायणी नमस्ते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समारंती सहासोदा नमस्ते या देवी सर्वभूतेषु मत्तिरूपिणो संस्कृता नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु चण्डीरूपिणो संस्कृता नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपिणो संस्कृता नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपिणो संस्कृता
नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु दशभुजारूपिणो संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु चण्डीरूपिणो संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। উলুধ্বনি হৃদয় কি আমার কালো রে শ্যামা, মাটি আমার কালো। বাকি আমার কালো রে শ্যামা বাকি আমার কালো ও মালোকে মালে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, শ্যামা মা কি আমার কালো রে। জয় গৌর হরিবল 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 শ্যামা বাকি আমার কালো রে শ্যামা বাকি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। মা, আমার বড় সৌভাগ্য, আমি তোমার সাক্ষাৎ রূপ দর্শন করতে পেলাম। মায়ের চরণে রক্ত জবা দিয়ে যেই না মাকে প্রণাম করেছে, বলো মা আমি তোমার কি সেবা করতে পারি? ওটা তো মা কালী নয়, কে দাঁড়িয়ে আছে গো? মা কালী সেজে রাধারানী দাঁড়িয়ে আছে। রাধারানী তখন দেখছে না এই সময় ছলনা করে দিই, ছলনা না করলে কৃষ্ণ মেলে না। বলছে বাবা এতদিন তোমার ঘরে ছিলাম আর থাকবো না। কেন মা, আমার কি কোনো অপরাধ হয়েছে? না না, অপরাধ নয়। ওই ভগবান শ্রীকৃষ্ণ জগতের মালিক যজ্ঞ করছে, সব দেব দেবীদের নিমন্ত্রণ। মা কালী যদি এখানে বসে থাকে তাহলে হবে? মা কালীরও তো ডাক এসেছে, ওই জন্য মা কালীকে যেতে হবে। তাই এখানে থাকবো না, একদিনের জন্য অনুমতি দাও। মা কালী সেজে আয়ান ঘোষের কাছে অনুমতি নিয়ে চলে যাচ্ছে কোথায়? যেখানে কৃষ্ণ যজ্ঞ করছে, প্রভাস নদীর তীরে। সেখানে গিয়ে এবার যজ্ঞ শুরু হলো। 4টে দরজা করেছে। কেন? 4টে দরজায় 4 রকম ভক্ত আসবে। 4 রকম ভক্ত কে কে? একদিকে আসবে সখ্যরসের ভক্ত, মানে যারা বন্ধু, তাদের জন্য দরজা আলাদা। সেই দরজাতে শুধু বন্ধুরাই আসবে, যার সঙ্গে যেমন সম্পর্ক তার সেরকম একটা করে দরজা করে দিয়েছে। আর তার পাশেই পড়েছে দাস্য, মানে তুমি আমার প্রভু আমি তার দাস, এরকম যারা মানে ভক্ত, তাদের দরজা আলাদা। ঠিক তার পাশেই পড়েছে বাৎসল্য। বাৎসল্য মানে মা ছেলের সম্পর্ক, যারা গুরুজন, মা বাবা আরও আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য দরজা আলাদা। আর সবার শেষে আছে মধুর রসের ভক্ত, মানে আমাদের রায় কিশোরী গো, রাধারানী, ললিতা, বিশাখা, তাদের সঙ্গে সম্পর্কটা আলাদা, তাদের দরজা আলাদা। 4 রকম দরজায় 4 রকম ভক্ত দাঁড়িয়ে আছে। এতদিন 100 বছর পর ছেলেকে দেখতে পেয়েছে। আচ্ছা মা বলুন তো, মায়ের প্রাণে আর ধৈর্য ধরে? যেই না দর্শন করেছে অমনি মা যশোদা থাকতে না পেরে ছুটে গিয়ে যেই না কোলে নিতে গেছে, সবাইকে যখন আলিঙ্গন করতে গেছে, অমনি মা দেবকী শুরু করে দিল ঝগড়া। কেন? দেবকী বলছে গোপাল আমার ছেলে, যশোদা বলছে দেবকী সবাই জানে যে তোমার ছেলে, তুমিই জন্ম দিয়েছো, আমি যদি একটু আদর করি তাহলে কি একটু ক্ষয় হয়ে যাবে? আমিও তোকে লালন পালন করেছি, আর লালন পালন যে করে সে মায়ের মায়া বেশি হয়, বলেছিলাম না? তা 2 মায়ের ঝগড়া, ও বলছে আমার ছেলে, ও বলছে আমার ছেলে। বসেছিল দেবী দুর্গা, দুর্গা বলছে এখনই প্রমাণ হয়ে যাবে কে আসল মা। কি করে প্রমাণ হবে মা? 2টো মা, কে আসল মা এখনই প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ হবে? প্রমাণ হয়ে গেল কি করে জানেন? 100টা কাপড় টাঙিয়েছে, 100টা কাপড়, 100টা কাপড় বেঁধেছে, কাপড় টাঙিয়েছে। এবার 100টা কাপড়ের ওই পারে 2 মা, আর 100টা কাপড়ের এই পারে কৃষ্ণ। 100টা কাপড় ভেদ করে যে মায়ের স্তনদুগ্ধ গোপালের মুখে আগে পৌঁছাবে সেই হবে গোপালের আসল মা। 100টা কাপড় যখন টাঙানো হলো, ওই পারে কৃষ্ণ, এই পারে 2 মা, তো কোন মায়ের স্তনদুগ্ধ আগে গেল বলুন তো?
যশোদা, মা যশোদার স্তনদুগ্ধ গোপালের মুখে গিয়ে আগে পৌঁছেছে। তখন দেবকী বসে বসে কাঁদছে। গোপাল বলছে, মা কাঁদো কাঁদো, কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয়। তুমি কাঁদিয়েছিলে তাই তোমাকে কাঁদতে হচ্ছে। তুমি কই কই ছিলে, কৌশল্যাকে কাঁদিছ, তাই আজকে তোমাকে কাঁদতে হচ্ছে। এদিকে গোপাল যখন নিজের মায়ের চরণে প্রণাম করেছে, মায়ের চরণে প্রণাম করার পর ওদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে। বাবা, প্রভাস নদীর তীরে যজ্ঞ শুরু হয়ে গেছে। এইবার হয়েছে কি, যজ্ঞের শেষে আরতি করতে হয়। আরতিও করছে সবাই। আরতি করার পর ওইদিকে যারা মধুর রসের ভক্ত, মানে রাধারানী, সে রাধারানী দরজায় দারোয়ানকে বলছে, দারোয়ান তোমাদের মহারাজকে গিয়ে বলে দাও তোমাদের মহারাজজির গুরুদেব এসেছে। বাবা, দ্বারকার মন্দিরের রাজা আর তার গুরু এরকম ভিখারি, এটা ছেঁড়া কাপড় পরে এসেছে, সে বলে কৃষ্ণের গুরু। বিশ্বাস করতে পারছে না। বলছে তুমি একবার গিয়ে বলে দাও না যে কৃষ্ণের গুরু এসেছে। দারোয়ান গিয়ে বলছে, মহারাজ মহারাজ মহারাজ, ওই একটা নারী এসেছে, সে ছেঁড়া খোড়া বস্ত্র পরে আছে, ধুলোমালি মেখে বসে আছে, সে আবার বলে কিনা সে আপনার গুরুদেব। আর যেই না বলেছে গুরুদেব এসেছে, কৃষ্ণ মৃদু হেসে বুঝে নিয়েছে আমার গুরুটাকে। বৃন্দাবনে কৃষ্ণের প্রেমের গুরুকে রাধারানী গো, কৃষ্ণের প্রেমের গুরু, সে বুঝে নিয়েছে আমার গুরু তো সেই। ওই জন্য তো কৃষ্ণ রাধারানীর চরণে ধরেছিল। গুরুর পায়ে ধরতে তো অপরাধ নাই। যেই না দেখছে আমার গুরু এসে গুরু ডাকছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে রাধারানীর কাছে দাঁড়িয়েছে। আর যেই না রাধারানীর কাছে দাঁড়ালো, অমনি রাধারানী মুখটা ঘুরিয়ে নিল। কৃষ্ণ বলছে, কি গো ললিতা, ও বিশাখা, তোমাদের রাধারানী আমাকে ডাকলো, আমি এলাম, তারপর আমাকে দেখে অমন করে মুখটা ঘুরিয়ে নিল কেন? ললিতা বলছে, ও মাধব, আসলে তোমাকে দেখবে না, আমাকে দেখবে না, তাহলে ডাকলো কেন? সে ডাকলো কেন জানো? সে ডেকেছে তোমাকে, কিন্তু তোমার এই রূপ দেখবে না। তাহলে কোন রূপ দেখবে? সে যে ভালোবাসে ওই রাখাল রাজা, প্রাণনাথ, সে যে ভালোবাসে ওই রাখাল রাজা, ভালোবাসে রাখাল রাজা, দ্বারকার রাজা, দ্বারকার রাজা ভালোবাসে না, ভালোবাসে রাখাল রাজা, দ্বারকার রাজা ভালোবাসে না, ভালোবাসে রাখাল রাজা। আমাদের রাধারানী রাখাল রাজাকে ভালোবাসে। রাখাল রাজা বলে, হ্যাঁ, দ্বারকার রাজা নয়, দ্বারকার রাজা তো দাঁড়িয়ে আছে, মাথায় মুকুট, সোনার মুকুট, গলায় মোটা মোটা সোনার হার, হাতে মোটা মোটা সোনার বালা, পা থেকে মাথা পর্যন্ত দামি দামি পোশাক পরে আছে, ওটা তো দ্বারকার রাজা গো। আর আমার রাধারানী যে রাজাকে ভালোবাসে, তার পরনে দামি পোশাক ছিল না, পরেছিল একটা ধুতি আর হাতে ছিল একটা বাঁশি, মাঠে ঘাটে গরু চড়াতো। ওই রাজাকে, মানে ওটাকে বলে রাখাল রাজা, আর এটা তো দ্বারকার রাজা। এই রাজা চাই না, রাখাল রাজাকে দেখিয়ে দাও। গোবিন্দ চিন্তা করলেন, তাই তো, এটাই তো আমার অন্তিম লীলা। যে লীলাটা হলো প্রভাসযোগ্য, এটা ভগবানের অন্তিম লীলা, মানে এরপর কোনো লীলাই হয়নি, এটাই শেষ লীলা, এটাই শেষ বেলা। এরপরে কৃষ্ণের মৃত্যু হয়েছিল। কৃষ্ণের মৃত্যুটা হয়েছিল কেমন? কারণ বলি, রামায়ণে যখন রামচন্দ্র বালিকে বধ করেছিল চূড়াবাণী, তো বালির পুত্রের নাম ছিল অঙ্গদ, বালির ছেলের নাম অঙ্গদ। লক্ষ্য করুন, রাম যখন সবাইকে উপহার দিচ্ছিল, ওই দান করার সময় ঘটনাটা, সবাইকে যখন উপহার দিচ্ছিল, অঙ্গদকে বলেছিল, অঙ্গদ তুমি কি চাও? অঙ্গদ তখন বলেছিল, রাম শুনেছি তুমি নাকি দয়াল হরি, যে যা চাই তুমি নাকি তাই দাও, তুমি তো সবাইকে সবকিছু দিলে, আমি যা চাইবো আমাকে দিতে পারবে কি? রাম বলছে, অঙ্গদ তুমি জীবনটা চাইলে জীবন দিয়ে দেব, বলো কি চাও? প্রভু আমার ইচ্ছা আছে,
আমি যেন নিজের হাতে তোমাকে মারতে পারি। দেখেছেন বালির পুত্র অঙ্গদ, সে চাইছে নিজের হাতে রামকে বধ করব। রাম বলছে তথাস্তু, যে যা চাই তাকে তাই দিই। বললাম না জীবন দিয়ে দেব, তুমি আমাকে মারতে চাও? বলে হ্যাঁ। কেন মারতে চাই জানো? তুমি আমার বাবা বালিকে বধ করেছিলে, আমার বাবাকে তুমি হত্যা করেছো, এটা জানার পরেও আমি যুদ্ধে তোমার পাশে ছিলাম। আমার মনে মনে প্রতিশোধ, আমি তোমাকে মারতে চাই। বলে ঠিক আছে, এ জন্মে হবে না, এ পরের যুগে হবে, দাপরের কৃষ্ণ হব আমি। আমি যখন কৃষ্ণ হব আমার সব লীলা শেষ করে নেব, দিয়ে একটা বনে গিয়ে একটা বৃক্ষে মানে গাছের ওপর বাঁশি বাজাবো। আমি যখন গাছের ওপর বাঁশি বাজাবো আমার পা দুটো দুলবে, আর আমার পায়ের তলাটা কৃষ্ণের চরণ তলটা লাল। কৃষ্ণের চরণ তলটা দেখতে লাল, সেই চরণ তলটা তুমি হবে একটা ব্যাধ। ব্যাধ মানে শিকারী, যে বনে বনে পশু পাখি শিকার করে। তুমি আমার পায়ের তলাটা পাখি মনে করে তীর ধনুক নিয়ে ছুড়ে দিও, আর তোমার হাতেই আমার মৃত্যু হবে। তাই এটা ভগবানের অন্তিম লীলা। এরপরে কৃষ্ণের মৃত্যু হয়েছিল, হরি বল। তাই চিন্তা করলেন যে এরপরে তো আর লীলা হবে না, তাহলে রাধারানীর যখন ইচ্ছা আছে রাখাল রাজার রূপ দেখবে, তখন তাই হবে। তাই কি করলেন, মায়ার দ্বারা দুটো কৃষ্ণ হলো। একটা দ্বারকায় রয়েছে, ওই যজ্ঞের কাছে বসে আছে, আর আরেকটা কৃষ্ণ হলো সে চলে গেল নিধুবনে রাধারানীকে নিয়ে। দু জায়গায় দুটো। এবার নিধুবনে যাচ্ছে কেন? সেখানে তো রাসনৃত্য হবে, তারপর ঘুম পাড়াতে হবে, হরি বল। তাই কৃষ্ণ দুটি রূপ নিয়ে একটা সেখানে রইল, আর একটা রূপ নিয়ে সখীগণকে নিয়ে রাধারানীকে নিয়ে চলে গেল নিধুবনে। সেখানে গিয়ে সখীরা এবার রাধা গোবিন্দকে দাঁড় করিয়ে ঘিরে ঘিরে নৃত্য করছে। বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। ঘিরে ঘিরে নৃত্য করছে। রাধা কৃষ্ণকে দর্শন করে তাদের আনন্দ ধরছে না। আনন্দ নব ঘনশ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘনশ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম 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 সুন্দর নন বিরাম, চরণে চরণ নিলাম, ধন্য ত্রিভুবন দাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, এদি কুঞ্জে কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণকে সব মুরারি, কৃষ্ণ স্বয়ং ভগবান। আনন্দ নব ঘনশ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম 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 সুন্দর নন বিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন দাম। রাধা কৃষ্ণ যুগল নৃত্য করছে, স্বর্গ হতে দেবতারা কি করছে? হ্যাঁ, পুষ্প বরিশনে করিছে, পরিশনে করি পুষ্প বরিশনে করিছে। পরিশোধ করিছে, স্বর্গ হতে দেব পুষ্প বরিশনে করিছে। তারা স্বর্গ হতে দেবী পুষ্প পরিশনে করিছে। স্বর্গ হতে দেব পুষ্প বরিশনে করিছে। স্বর্গ হতে দেবী পুষ্প পরিশনে করিছে। পুষ্প বরিশন করছে মানে ফুল ছুটছে। নৃত্য হওয়ার পরে তো আমরা ঘুম পাড়াবো, রাসলীলায় অন্তিমে ঘুম পাড়িয়েছি, না ঘুম পাড়ালে সকালে জাগাবো কি করে? হরি হরি বল। তাই বাবা নৃত্য দেখে স্বর্গ হতে দেবতারা পুষ্প বরিশন করছে। আর কে নাচছে? নাচে চাঁদ, নাচে সূর্য, নাচে আর নাচে তারা। চাঁদ নাচে, সূর্য নাচে, আর নাচে তারা।
বাসুকি নাচে হয়ে মাতোয়ারা, পাতালে বাসুকি নাচে হয়ে মাতোয়ারা, পাতালে বাসুকি নাচে হয়ে মাতোয়ারা। পাতালে বাসুকি নাচে হয়ে মাতোয়ারা। ওই দেখো বাসুকি নাচে গো, বাসুকি নাচে গো, কে নাচছে? বাসুকি নাচে গো, হরি 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 বলে বাসুকি নাচে গো। হরি 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 বলে বাসুকি নাচে গো, হরি 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 বলে বাসুকি নাচে গো। হরি 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 বলে বাসুকি নাচে গো, পাতালে বাসুকি নাচে হয়ে মাতোয়ারা। পাতালে বাসুকি নাচে হয়ে মাতোয়ারা। পাতালে বাসুকি নাচে হয়ে মাতোয়ারা। এবার রাধা কৃষ্ণের নৃত্য দেখার জন্য মানে রাস নৃত্য দেখার জন্য মহাদেবের মনে বড় আনন্দ, আমি রাস নৃত্য দেখতে যাব। শিব না এলে রাস সম্পূর্ণ হবে না, রাসলীলাতে শিবকে আনতেই হবে। তা শিব পার্বতীকে বলছে, ও পার্বতী আমি একটু রাস নৃত্য দেখতে যাব, আমাকে একটু সাজিয়ে দাও তো। বলে দেখো সেখানে কোনো কৃষ্ণ ছাড়া আর দ্বিতীয় পুরুষের অনুমতি না, এলাও নেই। মানে কৃষ্ণ ছাড়া আর কোনো দ্বিতীয় পুরুষ যেতে পারবে না। আরে বাবা পুরুষ কেন হয়ে যাব, নারী সাজিয়ে দাও। বাবা তোমার যা বড় ভুঁড়ি, অত বড় শাড়ি আমার নাই। ভোলানাথের ফিগার বুঝতে পারছেন কেমন হবে, তো অত বড় শাড়ি কোথায় পাবো? 40 হাত শাড়ি লাগবে। কোনো রকম অনেকগুলো শাড়ি জয়েন করে একেবারে জড়িয়ে বড়িয়ে পরিয়েছে, মানে সেরকম ফিগার ছিল তো। জড়িয়ে বড়িয়ে বড়িয়ে গোপী সাজিয়েছে, নারী সাজিয়েছে। মানে নারী সেজে রাসমঞ্চে ভোলানাথ ঢুকবে, পুরুষের অনুমতি নাই। এটা এখানে নয়, এটা বৃন্দাবনের নিধুবনে। এখন নারী সেজে যেই না ঢুকেছে, ভাবছে মা এই হাজার হাজার গোপীর মধ্যে যদি একটা ঢুকে যায় কেউ বুঝতে পারবে? এই যে এত এত ভক্ত বসে আছেন, এখন যদি কেউ টুক করে বাইরের দিকে এসে বসে যায়, আপনারা কি অত দেখতে পাবেন না বুঝতে পারবেন? ভাববেন আমাদেরই এখানে কোনো ভক্ত হবে হয়তো, বা কোনো বাইরের থেকে এসেছে, কেউ এসে যদি বসে যায় বুঝতে পারবেন না। এত মানুষের ভিড়ে কে কাকে লক্ষ্য করে? তাহলে কৃষ্ণ আমাকে চিনতে পারবে না। কিন্তু সবার কাছে ফাঁকি দেওয়া যায়, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভগবান মনে মনে ভাবছি বাবা অনেক গোপী দেখেছি, তবে আমি এমন গোপী দেখি নাই। এমন গোপী হৃদয় গোপী দেখি না, গোপী দেখি না, এমন গোপী দেখি নাই। গোপী দেখি না। এমন গোপী দেখি আস্তে। না। যত গোপী আছে সব ছিমছাম, মানে পাতলা পাতলা চেহারা। আর এই তো সাংঘাতিক ব্যাপার, এত মোটা সোটা গোপী আমি এমন গোপী দেখি। এত মোটা সোটা গোপী আমি এমন গোপী দেখি না, মোটা সোটা গোপী আমি এমন গোপী দেখি না। মোটা সোটা গোপী আমি এমন গোপী দেখি না। মোটা সোটা গোপী আমি এমন গোপী দেখি না। সব তো পাতলা গো, সব পাতলা পাতলা চেহারা। আরে এত মোটা সোটা গোপী তো এই বৃন্দাবনে ছিল না, সবারই তো চেনা ভগবান। তারপরে আবার শ্বেত গোপী, শ্বেত গোপী মানে সাদা, ভোলানাথের গোটা গায়ে ছাই ভস্য ছিল তো সাদা রং। তারপর আবার সবার দুটো করে চোখ আছে, এই আবার এমন গোপী 3টে চোখ। 3 চোখ গোপী আমি এমন গোপী দেখি না। তিন চোখ গোপী আমি এমন গোপী দেখি না, চোখ গোপী আমি এমন গোপী দেখি না। চোখ গোপী আমি এমন গোপী দেখি না, তিন চোখ গোপী আমি এমন গোপী দেখি না। চোখ গোপী আমি এমন গোপী দেখি না। চিনতে পেরেছে, চিনতে পেরে বলছে ভোলানাথ তুমি জানো না রাসলীলা নিধুবনে যখন হয়েছে তখন এই কৃষ্ণ ছাড়া দ্বিতীয় পুরুষের অনুমতি নেই, শুধু গোপী থাকবে। তুমি যখন এসেছো এখান থেকে চলে যাও। আর একটা আশীর্বাদ করি, তুমি যে শাড়ি পরে এসেছো না, তোমার এই রূপটা সবাই দেখতে পাবে। কোথায় জানো? বৃন্দাবনে, 84 কোষ বৃন্দাবনে 64 ক্রোশ দূরে, 84 কোষ বৃন্দাবনের মধ্যে 64 ক্রোশ দূরে একটা শিব মন্দির হবে। সেই ভোলানাথ মন্দিরে শাড়ি পরে থাকবে, নাম হবে গোপেশ্বর শিব মন্দির। তা বৃন্দাবনে একটা শিব ঠাকুর আছে, শাড়ি পরে আছে। ওই যে শাড়ি পরে এসেছিল না, তো ঘুমটা নিয়ে শিব ঠাকুর আছে, নাম গোপেশ্বর শিব মন্দির। তা ভোলানাথ বলছে কৃষ্ণ ভেতরে নাচা এলাও নেই, বাইরে তো এলাও আছে নাকি? ভেতরে তুমি নাচতে দিলে না, বাইরে তো নাচবো আমি। রাধা কৃষ্ণের নৃত্য আর আমি দাঁড়িয়ে থাকবো না, তা হয় না, আনন্দের দিন আজকে। তা ভোলানাথ বাইরে গিয়ে নৃত্য করছে, আহা ঢাকির তালেতে বাসুয়া নাচে রে, তাদ্রিমে তাদ্রিমে তাতা থই থই। ঢাকির তালেতে বাসুয়া নাচে রে, তাদ্রিমি তাদ্রিমি তাতা থই থই থই।
নাচে আমার